যে কোনো সরকার যখন ক্ষমতা আসে তাদের কাছে আমরা কোণঠাসা হয়ে পড়ি। আমরা আমাদের সঠিক তথ্যটি তুলে ধরতে গিয়ে বিপদগ্রস্ত হই। আমরাও নিরাপত্তা চাই রাষ্ট্রের কাছে। দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই মুহূর্তে আমার বার্তার সাক্ষাৎকার যারা দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা ইলাইশরাত। আমার সামনে এই মুহূর্তে উপস্থিত আছে সিনিয়র একজন সাংবাদিক, জাতীয় অর্থনীতির নির্বাহী সম্পাদক। আমার বার্তা থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং সাথে সাথে আমার বার্তা পত্রিকাকে ধন্যবাদ জানাই। আসলে আপনি স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে মূলত এই দেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের পর থেকে নতুন একটি দেশ আমরা পেয়েছি। এই দেশের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আমরা আমাদের সাংবাদিকদের যে অধিকার, সাংবাদিকদের যেটা করণীয় দেশের জন্য, সেটি করতে আমরা অনেকটা ব্যাহত হয়েছি আমরা মনে করি। আপনারা দেখেছেন বিশেষ করে কিছু টেলিভিশন, কিছু পত্রিকা নিউজগুলো কভারেজ দিয়েছে। আমরা অনেকেই অনেক পত্রিকা থেকে ওইভাবে আশারূপ দায়িত্বটি পালন করতে পারিনি। এটা অনেকেই আমাদের বিষয়গুলো বুঝতে হয়তো অনেকের কষ্ট হবে। আপনারা জানেন আমাদের যে সাংবাদিকদের আইন, সেই আইনে আমরা মনে হয় যে কোনো সরকার যখন ক্ষমতা আসে তাদের কাছে আমরা কোণঠাসা হয়ে পড়ি। আমরা আমাদের সঠিক তথ্যটি তুলে ধরতে গিয়ে বিপদগ্রস্ত হই। আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে একজন সংবাদকর্মীর কাছ থেকে দেশ জাতি অনেক কিছু আশা করে, কিন্তু আমরা কি তা পূরণ করতে পেরেছি? আমি দীর্ঘদিন একটি সংগঠনের সাথে আছি এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাংবাদিকদের অন্যতম সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি এবং দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি আমার জায়গা থেকে আমি অনেক সময় বিব্রত হয়ে যাই যে আসলে আমি কি করছি, আমার দায়িত্বটি কতটুকু দেশ ও মানুষের কল্যাণে আমি দায়িত্বটি পালন করছি। এক সময় সংবাদকর্মীদেরকে সমাজের দর্পণ বলা হতো, এখনো বলা হয়, কিন্তু এখন বলাটার মধ্যে একটু ডিফারেন্স আমরা দেখতে পাই। দেখেন, আমরা একজন সংবাদকর্মী, আমরা যখন আমাদের কাজে যাই আমরা অনেকটা নিরাপত্তাহীনতায় থাকি। দেশের যে কোনো সরকার আসুক, মনে হয় আমরা একটু সরকার ওই সরকারের কাছে কোণঠাসা হয়ে পড়ি। আমরা এ থেকে পরিত্রাণ চাই। আমরা এই দেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে সাংবাদিকদের রক্তের ধার নেই এমন কোনো জায়গা নেই। এই দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সব জায়গাতে, কিন্তু আজকে আমরা নিজেদের কর্মের কারণেই হোক, রাষ্ট্রের বিভিন্ন কারণেই হোক, আমরা একটু বিব্রত অবস্থায় পড়ে থাকি। আমরা যখন দেখি যে এই বিষয়টি তুলে ধরার প্রয়োজন, আমরা তুলে ধরলাম, কিন্তু তুলে ধরতে গিয়ে দেখি যে সত্যটা তুলে ধরতে গিয়ে নিজের জীবন বিপন্ন অবস্থা, অনেক সময় অপ্রীতিকর ঘটনা ঘটে। আমরাও নিরাপত্তা চাই রাষ্ট্রের কাছে, যে আমরাও দিতে চাই রাষ্ট্রকে কিছু, তবে আমাদের গণমাধ্যমের নিরাপত্তা তো দিতে হবে। তো আমি যে বিষয়টা আবারও বলতে চাই, আমি যেহেতু একটি সংগঠনে কাজ করি, বিভিন্ন তৃণমূল পর্যায়ে উপজেলা জেলা বিভিন্ন সংবাদ কর্মীদের সাথে দেখা হয়, কথা হয়, সেখানে অনেক সময় আমরা দেখি যে আমাদের মধ্যেও ঐক্যের অনেক ঘাটতি। ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোনো কিছুই সফল হওয়া সম্ভব না। আমরা কেন আমাদের পেশাতে ঐক্য হতে পারছি না? আমি আজকে আহ্বান করব একজন সংবাদকর্মী হিসাবে যে আমরা বাংলাদেশের যত সাংবাদিক সংগঠনগুলো আছে,
জাতীয় প্রেস ক্লাব বলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন বলেন, রিপোর্টার্স ইউনিটি বলেন, প্রত্যেকটি সংগঠন যদি আমরা ঐক্যবদ্ধ হই তাহলে অবশ্যই আমাদের এই গণমাধ্যমের যে আমাদের দাবি, আমরা যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা, ইনশাল্লাহ আমাদের সকল দাবিগুলো না হলেও আশারূপ কিছু ইনশাল্লাহ আমরা সাংবাদিকরা পাবো। তাই আমি বলতে চাই যে আমাদের এই মুহূর্তে প্রয়োজন ঐক্যের। আমরা দেখি একজন সংবাদকর্মী দায়িত্ব পালন করতে গিয়ে তার উপরে হামলা হয়েছে, আমরা আরো সংবাদকর্মী দেখে অনেক সময় কিছু বলি না। কেন ভাই? আপনি বলতে হবে, আমি বলতে হবে, তখন আমাদের ঐক্যটা মানুষ বুঝতে পারবে।